পয়গম্বর নবী আরবি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। এখানে সিজদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ। যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে। যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি আল্লাহর মারফত অর্জন করতে পারবে। কেমন নামাজ পড়ছেন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর নবী আরবি সারা রাত্র নামাজ পড়তে পড়তে কাটিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নবী আরবি রাত্র নামাজ পড়তো, সারা রাত্র কাটিয়ে দিতেন। অথচ আমাদের জীবনের হালত হলে আমরা কিন্তু নবীজি সারা রাত্র নামাজ পড়ে কাটিয়ে দিতেন, আর আমরা মাত্র 5 ঘন্টা 5 ওয়াক্ত সময় আজান দেওয়া হয়। যদি 10 মিনিট করে ধরি 1 ঘন্টা সময় ধরেন, 1 ঘন্টা সময় আল্লাহ তাআলার জন্য দেই না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد في الأرواح على جسده في الأجساد وعلى قبره محمد في القبور دنیا یہ صداقت کا تیرا نام رہے گا دنیا یہ صداقت کا تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا یہ سیاست میں تیرا نام رہے گا دنیا یہ سیاست میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا یہ شجاعت میں تیرا نام رہے گا دنیا یہ شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا یہ مؤذن میں تیرا نام رہے گا دنیا یہ مؤذن میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা গর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন আর কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হলো রে কে আনিল কি কারণে জানা নাই ববয়েতে নদী পার ভাঙে ও পার করে এই তো নদীর খেলা নদী পার ভাঙে ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে বেলারে আর জমে না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওরে যাও রে বাংলার হাওয়া
উড়ে যাও রে মদিনা মোদের সালাম পৌঁছাই দিও দয়াল নবীর রওজায় সকলে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ নেহাতে কাবিল ইহতিরাম এলাকার ধর্মপ্রাণ মুসলমানের সহযোগিতায় মাশওয়ারা দক্ষিণ পাড়া যুব সংগঠনের উদ্যোগে অধ্যকার আয়োজিত রহমতি বরকতি মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে গভীর রজনীতে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে দ্বীনের আলোচনা শোনার জন্য যে তৌফিক দিয়েছেন তার কারণে কি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে যে জায়গার মধ্যে দ্বীনের আলোচনা করা হয়, যে জায়গাতে দ্বীনের আলোচনা করা হয় ফেরেশতারা ওই জায়গাটা বেষ্টন করে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই দ্বীনের মজলিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বসার তৌফিক দেন নাই। আমাদের আশেপাশে অনেক ঘর রয়েছে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন তাদেরকে আল্লাহ এই দ্বীনের মজলিসের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এখনো যারা বাড়িতে আছেন রাস্তা পাতে ঘোরাফেরা করতেছেন যুবক ভাই মুরব্বীরা, আপনাদের হাতে পায়ে ধরে বলবো আপনারা অতি দ্রুত এই মাহফিলের মধ্যে চলে আসেন। আমাদের এই 2 দিন ব্যাপী তাফসীরের কোরআন মাহফিলের আজকের আখিরি মোনাজাত, অতএব আমরা সকলে আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ যাইব। তো সবাই নিয়ত করেন যাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে একটি আয়াত, নবী পাকের জবান মুবারক থেকে একটি হাদিস তেলাওয়াত করলাম। উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে নামাজের বিষয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান জমানার মধ্যে আমরা নামাজের মধ্যে অনেক গাফেল। আমরা সব কিছু করি কিন্তু আল্লাহ পাকের হুকুম পয়গম্বরের তরিকায় চলি না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন্দাদিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করার জন্য। পয়গম্বর নবী আরাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن حدمها فقد حدم الدين पैगंबर नबी আরবি বলেন নামাজ হলো দ্বীনের খুঁটি স্বরূপ। যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো, যে ব্যক্তি নামাজকে কায়েম করলো, সে দ্বীনকে প্রতিষ্ঠিত করলো। আর যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো না, সে কায়েম করলো না, নামাজ পড়লো না, সে কেমন যে দ্বীনকে ধ্বংস করলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামির জন্য পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহর তাআলার ইবাদত করার জন্য বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়ার জমিনে ভিন্ন কোনো উদ্দেশ্যে, ভিন্ন কোনো মাকসাদে দুনিয়ার জমিন বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়ার জমিনে রাজনীতি করার জন্য বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়ার জমিনে বাজার করার জন্য বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়ার জমিনে খানা খাওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ কেবলমাত্র বান্দা তোমার দুনিয়ার জমিনে আমি মালিকের ইবাদতের জন্য বানাইছি। ঠিক কিনা জোরে বলেন আওয়াজ দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহর গোলামির জন্য বানাইলেন, আল্লাহ তাআলা যেহেতু বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত কি? 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। একজন মুমিনের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়। ঠিক কিনা জোরে বলেন। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে তাআল্লুক হয়। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে কেমন যে ইশকের মহব্বতের কথা বলে। কেমন নামাজ পড়েছেন পয়গম্বর নবী আরবি, কেমন নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, উসজুদু ওয়াক্তারিফ, বান্দা সিজদা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হও। পয়গম্বর নবী আরবি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। এখানে সিজদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ। যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে। যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি আল্লাহর মারফত অর্জন করতে পারবে। কেমন নামাজ পড়েছেন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর নবী আরবি সারা রাত্র নামাজ পড়তে পড়তে কাটিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নবী আরবি রাত্র নামাজ পড়তো, সারা রাত্র কাটিয়ে দিতেন।
অথচ আমাদের জীবনের হালত হলে বল আমরা কিন্তু নবীজি সারা রাত্র নামাজ পড়ে কাটিয়ে দিতেন, আর আমরা মাত্র 5 ঘন্টা 5 ওয়াক্ত সময় আজান দেওয়া হয়। যদি 10 মিনিট করে ধরি 1 ঘন্টা সময় ধরেন, 1 ঘন্টা সময় আল্লাহ তাআলার জন্য দেই না। কেমন কেমন ভাবে নামাজ পড়ছেন পয়গম্বর আর সাহাবা একরাম কেমন নামাজ পড়েছেন, তাদের মতন আমাদেরকে নামাজ পড়তে হইবে। সাহাবা একরাম যেভাবে খুশুর সাথে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হইবে। এই নামাজের প্রশিক্ষণ কোথায় যেও দেওয়া যায়? আল্লাহর রাস্তায় বের হন, তাবলীগের মধ্যে এই নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক দিন এশারের নামাজের পর যারা আমরা নামাজ পড়তে যাই, এশারের নামাজের পর তালিম করা হয়। তালিমের পরে কোরআন শরীফ একটা একটা সূরা করে মস্ক করা হয়। অনবীর উম্মতের দল পয়গম্বর নবী আরবি বলেন, পয়গম্বর নবী আরবি বলেন নামাজ হলে নবীজির জন্য চোখের শীতলতা স্বরূপ। নবীজি বলেন নামাজটাকে তো গুরুত্ব দিতে হইবে। দারুল উলুম দেওবন্দের একজন বড় আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দেওবন্দের একজন বড় আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দেওবন্দের বড় আলেম বলতেছেন যে দুনিয়ার মধ্যে আমরা মনে করি যে আমরাই মানুষ, শুধু আমরা মানব জাতি আল্লাহর ইবাদত করি, আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব মনে হয় ইবাদত করে না। সেটা ভুল। আল্লাহ তাআলা যে 18,000 মাখলুকাতকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, সব জাতি কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, ঠিক কিনা জোরে বলেন। হুজুর বলেন যে এই গাছগুলো যে দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, মুহতারাম হাজিরিন আমার কথার দিকে মনোযোগ হন, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, দাঁড়িয়ে যখন আমরা তাকবীর পরে যখন দাঁড়িয়ে কিয়াম অবস্থায় অর্থাৎ দাঁড়িয়ে থাকি, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা গাছগুলোকে এইভাবে সৃষ্টি করেছেন। নামাজের মধ্যে যখন আমরা রুকুর মধ্যে যাই, রুকুর মধ্যে গিয়ে যখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সকলে আমরা জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইজান নামাজ রোজা ছাইরেন না, মা বাবার খেদমত বইলেন না। বাইজান নামাজ রোজা ছাইরেন না, মা বাবার খেদমত বইলেন না। নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খেদমত বইলা গেলে মাওলার দিদার পাইবা না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যে হযরত বলেন, ভারতের আলেম বলতেছেন
আমরা যখন রুকুর মধ্যে যাই, রুকুর মধ্যে গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলি, এমন ভাবে আমরা যে নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত পশু আছে, আমরা যে গাবি ফালি, ওই গাবিগুলো কেমন যে আল্লাহ রুকু অবস্থায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা জোরে বলেন? এই গাবিগুলোকে আল্লাহ ওয়াদা করেছেন, সৃষ্টি করেছেন। এই গাবিগুলো রুকু অবস্থায় আল্লাহ সৃষ্টি করেছেন, তারা কেমন যে রুকু অবস্থায় তাকে আল্লাহর তাফসীর পড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত বলেন যে আমরা যখন সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলি, সিজদার মধ্যে গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলি, ঠিক তেমনি ভাবে জমিনের মধ্যে যত প্রাণী চলাফেরা করে, ওই প্রাণীগুলো কেমন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, যেমন ভাবে আমরা সিজদায় অবস্থায় আমরা কি করি, সিজদা করি। ও নবীর উম্মতের দল, বলতেছিলাম এই ঠিক তেমনি ভাবে জমিনের মধ্যে সাপ বিচ্ছু যত পানি আছে, সবগুলো কেমন যে আল্লাহ তাআলার ইবাদত করে। ও নবীর উম্মতের দল, দিলের কান লাগাইয়া শুনেন। তাই না, শুধু যখন আমরা তাশাহুদের অবস্থার মধ্যে যাই, তাশাহুদের অবস্থার মধ্যে গিয়ে যখন যাই, এই যে পাহাড় পর্বতগুলো আছে, এই সবগুলো আল্লাহ কেমন যে তাশাহুদের অবস্থায় তাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করে। হুজুর বলতেছেন প্রত্যেক প্রাণীকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমরা মানব জাতি যে আল্লাহ তাআলার ইবাদত করি সেটা ভুল না, শুধু আমরা মানব জাতি সহ সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অর্থাৎ সমস্ত প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, অন্য আয়াতের মধ্যে বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। ফুকায়ে কেরামরা বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাহ এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারিমের মধ্যে কেউ কেউ বলেন 10 বার বলেছেন, আবার কেউ কেউ বলেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা 20 বার বলেছেন, বান্দা নামাজ কায়েম করো। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা পবিত্র কোরআনের কারিমের মধ্যে 40 বার বলেছেন। আবার কেউ কেউ বলে আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা 82 বার 82 জায়গায় আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এখন আপনাদের অন্তরে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 82 বার কেন বলেছেন বান্দা নামাজ কায়েম করো? অন্তরের মধ্যে প্রশ্ন আসতে পারে। মিসাল দিলে বুঝতে পারবেন, মিসাল দিলে বুঝতে পারবেন। ধরেন আপনার সন্তান আব্দুল্লাহকে আপনি আদেশ করলেন, বাবা আব্দুল্লাহ আমি তোমাকে আদেশ করলাম বাজারে যাও, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। আপনার সন্তান আব্দুল্লাহকে সকালে আদেশ করার পর আপনার সন্তান আপনার কথা শুনে না, তখন আপনি রাগান্বিত হয়ে বলবেন। এভাবে দ্বিতীয় দিন আপনার সন্তানকে আপনি আদেশ করলেন, বাবা আব্দুল্লাহ তোমাকে আদেশ করলাম বাজারে যাও, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো।
আপনার সন্তান আব্দুল্লাহ দ্বিতীয় দিন বলার পর সে কথা শুনে না, এমন ভাবে তৃতীয় দিন বললেন, বাবা আব্দুল্লাহ, আমি পিতা হয়ে তোমাকে আদেশ করলাম বাজারে যাও, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। আপনার সন্তান তৃতীয় দিনও আপনার কথা শুনে না, এবং ভাবে চতুর্থ দিন পঞ্চম দিন পর্যন্ত আদেশ করার পর আপনার সন্তান আপনার কথা শুনে না। ঠিক তেমনি ভাবে আপনি রাগান্বিত হয়ে বলবেন, তোমার মতন সন্তান আমার দরকার নাই, তাদের নামগুলো লিস্টি করে রাখে, মৃত্যুর পরে তাদেরকে আযাব দেওয়া হইবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, এই পার্থিব জীবন হলো খেল তামাশার জীবন। অল্প দিনের দুনিয়া, অল্প দিনের দুনিয়ার মধ্যে আমরা আসছি। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হইবে। পবিত্র কোরআনের মধ্যে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আমরা মনে করতেছি দুনিয়ার মধ্যে আসছি সারা জীবন থাকবো, না, আমরা এই দুনিয়ার মধ্যে সারা জীবন থাকবো না। অল্প দিনের দুনিয়া। আমরা চিন্তা করে দেখি, আমাদের পূর্বে যারা ছিল, আমাদের পূর্বে যারা, আমাদের বাবার দিকে তাকাই, আমাদের বাবারা নাই। আমাদের দাদার দিকে তাকাই, তারা কি দুনিয়াতে আছে কি নাই? ঠিক তেমনিভাবে আমাদের পর দাদার দিকে তাকাই, তারা কিন্তু দুনিয়াতে নাই। জোরে বলেন, দুনিয়াতে আছে। ও পার হতে ডাকাশিলে যাইতে হবে বাই, ও পার হতে ডাকাশিলে যাইতে হবে বাই, পেছন ফিরে তাকিয়ে দেখো, পেছন ফিরে তাকিয়ে দেখো, সঙ্গে কেহ নাই, সঙ্গে কেহ নাই। ও পার হতে ডাকাশিলে যাইতে হবে বাই, পিছন ফিরে চাকিয়ে দেখো, সঙ্গে কেহ নাই, সঙ্গে কেহ নাই। ঠিক কিনা? জোরে বলেন, সঙ্গে কেউ থাকবে, আমাদের সঙ্গে কেউ থাকবে মরার পরে। আজরাইলে ছোবল যখন দিবে তোমার মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ কে আসবে তোমার মুখে। আজরাইলে ছোবল যখন দিবে তোমার বুকে, লা ইলাহা ইল্লাল্লাহ কে আসবে তোমার মুখে। ঈমান সারা আমল তোমার, ঈমান সারা আমল তোমার, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। ও পার হতে ডাকাশিলে যাইতে হবে বাই, পিছন ফিরে তাকিয়ে দেখো, পিছন ফিরে তাকিয়ে দেখো, সঙ্গে কেহ নাই, সঙ্গে কেহ নাই। সাদা কাপড় জড়িয়ে তুমি সাজবে নতুন সাজে, বন্ধু বান্ধব প্রতিবেশী
রাখবে কবর মাঝে সাদা কাপড় জড়িয়ে তুমি সাজবে নতুন সাজে বন্ধু বান্ধব প্রতিবেশে রাখবে কবর মাঝে ওই কবরে পড়লে ধরা ওই কবরে পড়লে ধরা মুক্তি যে আর নাই ওপার হতে ডাকাছিলে যাইতে হবে ভাই ঠিক কিনা জোরে বলেন মৃত্যুর ডাক আসলে আমাদেরকে যাইতে হবে কিনা আমি বলতেছিলাম যে অল্প দিনের দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন অল্প দিনের দুনিয়া ও মাশওয়ারা গ্রামের যুবক ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলবো এখনো যারা নামাজ পড়েন না দয়া করে এই মাহফিলের পর থেকে আমরা সকলে ওয়াদাবদ্ধ হইব আজকের মাহফিল শোনার পর আগামীকাল ফজর থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার অল্প দিনের দুনিয়া প্রত্যেক পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে তাই আমরা সকলে অল্প দিনের দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে পাঠাইছেন সে উদ্দেশ্য আমাদের হাসিল করতে হইবে বলতেছিলাম ও নবীর উম্মতের দল হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নামাজ না পড়বে এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হইবে কয় বছর 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হইবে হাদিসের মধ্যে লেখেন ফজরের নামাজটা পড়েন নাই ফজরের নামাজটা আপনি যোহরের সময় পড়ছেন কাজা পড়ার পরে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হইবে ও নবীর উম্মতের দল শুধু তাই নয় অন্য হাদিসের মধ্যে আছে ফজর নামাজ কেউ না পড়লে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সাপ তাকে ধ্বংস করবে এমন ভাবে জোহর নামাজ যদি কেউ না পড়ে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সাপ তাকে ধ্বংস করবে এমন ভাবে আসর নামাজ না পড়লে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সাপ তাকে ধ্বংস করবে এমন ভাবে মাগরিবের নামাজ না পড়লে মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত সাপ তাকে ধ্বংস করবে এমন ভাবে এশার নামাজ না পড়লে এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত সাপ তাকে ধ্বংস করবে জোরে বলেন নাউযুবিল্লাহ বলতেছিলাম প্রিয় ভাইয়ের আমার অল্প দিনের দুনিয়া অল্প দিনের দুনিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমরা ওই আল্লাহ তাআলার ইবাদত করব ও নবীর উম্মতের দল আমি আপনাদেরকে নামাজের বিষয়ে একটি ওয়াকিয়া বলে আমার আলোচনা শেষ করব নামাজের বিষয়ে হাদিসের মধ্যে তো আমি আয়াত তো আপনাদেরকে বলেছি অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে কি নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আপনি যখন পরিপূর্ণ নামাজ পড়বেন পরিপূর্ণ নামাজ যখনই বুঝতে পারবেন ও যুবক ভাই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনি যখন পরিপূর্ণ নামাজ পড়বেন তখন বুঝতে পারবেন নামাজ আপনাকে মোবাইলের সর্বপ্রকার অশ্লীল থেকে বিরত রাখতেছে আপনি যখন পরিপূর্ণ নামাজ পড়বেন তখন বুঝতে পারবেন সর্বপ্রকার অশ্লীল গুণ অর্থাৎ গুণ সহ যত প্রকারের গুনাহ আছে সবগুলো থেকে আপনি বাঁচতে পারবেন জানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের একটি ওয়াকিয়া বলে আমি আমার আলোচনা শেষ করব
এই ওয়াকিয়া দ্বারা কি বুঝাইতেছি আপনারা মনোযোগ সহকারে দিনের কান লাগাইয়া শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে একজন আরবি ব্যক্তি ছিল, গ্রাম্য ব্যক্তি ছিল। সে সর্বপ্রকার জিনার মধ্যে লিপ্ত থাকত। এমন কোন জিনা নাই যে ওই যুবক ভাই লিপ্ত থাকতো না। সে একদিন রাস্তায় যেয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, যাওয়ার পথে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে একজন মহিলা ছিল। ওই মহিলা ছিল আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার। যুবক ভাইয়ের আমার, এই ঘটনার দিকে লক্ষ্য করুন। মহিলারা ছিল আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার। ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার পরে যুবক ভাই মহিলাকে বলতেছে, ওই মেয়ে তুমি তো অনেক সুন্দর, আমি তোমার সাথে অশ্লীল এবং ফাহিশা কাজ করব। মহিলাটি ছিল আল্লাহওয়ালা মুত্তাকি, আল মারআতু সালিহা, নেককার মহিলা ছিল। মহিলা বলতেছে, হ্যাঁ আমি আপনার সাথে ফাহিশা কাজ করব, তবে একটা শর্ত হলো, আপনি যদি ওই শর্তটাকে মানেন তাহলে আপনার সাথে ফাহিশা কাজ করব। যুবক ভাই বলতেছে, কি এমন শর্ত দিবেন? দেওয়ার পরে এই কথা বলার পর মহিলা বলতেছে, আরদা জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যদি আপনি তাকবীরে উলার সাথে যদি 40 দিন নামাজ পড়তে পারেন তাহলে আমি আপনার সাথে জিনা করব। সকলে বলেন, নামাজ 40 দিন পড়ার পরে এই লোক কি আবার আসবে জিনা করতে? অবশ্যই পরিবর্তন হবে কি হবে না? জোরে বলেন, পরিবর্তন হবে নি। আমি সামনের দিকে আগাইতেছি, সংক্ষিপ্ত বলতেছি। ওই যুবক ভাইকে যখন মহিলা আদেশ করলো, তারপরে যুবক ভাই আদেশ করার পরে যুবক ভাই রওনা হয়ে গেল। ওর জাহানের বাদশা ওমরের পিছনে নামাজ পড়বে 40 দিন। ওমর কেমন ছিল আমরা সকলে জানি। ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান রাস্তার মধ্যে আসতেন না, ভয় পাইত। ওমর যখন ওমরের নবী আরবি বলেন, আমি নবী আরবির পরে যদি আল্লাহ কাউকে ওমর বানায় নবী বানাইতো, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাইয়ে পাঠাইতো। বলতেছিলাম, সেই ওমরের পিছনে নামাজ পড়লে পরিবর্তন হবে কি হবে না? জোরে বলেন। ও যুবক ভাই রওনা হয়ে গেল ওমরের পিছনে নামাজ পড়তে। এমন ভাবে রওনা হওয়ার পর ওমরের পিছনে নামাজ পড়তে শুরু করলো। একদিন, 2 দিন, এমন ভাবে 15 দিন, 1 মাস, 40 দিন তাক যখন নামাজ পড়তে শুরু করলো। 40 দিন নামাজ পড়ার পর আবার ওই যুবক ভাই ওই রাস্তা দিয়ে আসতেছে। ওই রাস্তা দিয়ে আসার পর ওই মহিলার সাথে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পর মহিলা জিজ্ঞাসা করতেছে, ভাই আমি যে শর্ত দিয়েছিলাম আপনি ওমরের পিছনে 40 দিন জামাতের সাথে নামাজ পড়বেন, আপনি কি পড়ছেন? তো বলার পর যখন এমন ভাবে বলার পরে যুবক ভাই যখন বলছে, সে বলতেছে, হ্যাঁ আমি পড়েছি, তবে আমি আপনাদের শর্ত দিয়েছেন নামাজ পড়ে তোমার সাথে ফাহিশা কাজ করবো, আমি এটা করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক ভাই বলতেছে, আমি ফাহিশা কাজ করব না, আমি 40 দিন নামাজ পড়ার পর আমি আমার মালিকের মহব্বত করে, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করে আমি আমার মালিকের ইবাদত করি। এই জন্য আমি নামাজ পড়ে পরিবর্তন হইলাম, আমি তোমার সাথে ফাহিশা কাজ করব না। ও মাসওয়ারা গ্রামের যুবক ভাই, এই ঘটনা দ্বারা কি বোঝা যায়? ও যুবক ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন। নামাজ পড়ার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সর্বপ্রকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। বিশেষ করে আমি একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। আমরা সকলে জানি বর্তমান জমানার মধ্যে নাস্তিক মুরতাদ অনেক বেশি, ঠিক কিনা? জোরে বলেন। বিশেষ করে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন একজন নাস্তিক, আসাদ নূর। সে আসাদ নূর পয়গম্বর নবী আরবকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীজির নামে বিভিন্ন কথা বলে। সে বাহিরে থাকে আর বলে বাংলাদেশের উলামা একরাম নাকি ধর্ম ব্যবসায়ী। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমি স্পষ্ট ভাষায় এই মাহফিলটিকে বলবো, এই বাংলার জমিন হইল ফখরে বাঙ্গালের জমিন। এই বাংলার জমিন হইল আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুরের জমিন। এই বাংলার জমিন হইল মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জমিন। এই বাংলার জমিন হইল শাহজালাল ইয়ামানের জমিন। এই বাংলার জমিন হইল চরমনায়ের বীর সৈয়দ ফয়জুল করিমের জমিন। ঠিক কিনা জুড়ে বলেন? এই বাংলার জমিনের মধ্যে যত নাস্তিক মুরতাদ থাকুক না কেন, তাদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আসাদ নূরকে নিয়ে আমি একটি সংক্ষিপ্ত সঙ্গীত বলবো, তারপরে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা সবাই আমার সাথে গাইতে রাজি আছেন তো? বিচার চাই, বিচার চাই, নাস্তিকদের বিচার চাই। সবে জোরে বলেন বিচার চাই, বিচার চাই, নাস্তিকদের বিচার চাই। আমাদের দাবি তাকে মানতে হবে, না হয় কিন্তু মুসলমানরা গর্জে উঠবে। বিচার চাই, বিচার চাই, আসাদ নূরের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নাস্তিকদের বিচার চাই। আমাদের দাবিটাকে মানতে হবে, না হয় কিন্তু মুসলমানরা গর্জে উঠবে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের দাবিটাকে মানতে হবে, না হয় কিন্তু মুসলমানরা গর্জে উঠবে। মুসলমানের এই জমিনে চলছে নাস্তিকের খেলা, তবু তুমি কেন বসে থাকো ঠারাটা বেলা? ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের এই জমিনে চলছে নাস্তিকের খেলা, তবু তুমি কেন বসে থাকো সারাটা বেলা? জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো। মানি না, মানব না, এই অপমান সইব না। মহানবীর বিরুদ্ধে কেউ কিছু বলবে সইব না। মহানবীর বিরুদ্ধে কিছু বললে তাদেরকে কি ছাড় দেওয়া হবে? তাদেরকে এই বাংলার জমিনে ছাড় দেওয়া হবে না, বরং তাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে। ঠিক কিনা জোরে বলেন? মানি না, মানব না, এই অপমান সইব না। মহানবীর বিরুদ্ধে কেউ কিছু বলবে সইব না। মহানবীর বিরুদ্ধে কেউ কিছু লিখবে সইব না। আমাদের দাবিটাকে মানতে হবে, না হয় কিন্তু মুসলমানরা গর্জে উঠবে। আমাদের দাবিটাকে মানতে হবে, না হয় কিন্তু মুসলমানরা গর্জে উঠবে। সবাই বলেন বিচার চাই, বিচার চাই, আসাদ নূরের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আসাদ নূরের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নাস্তিকদের বিচার চাই। আমাদের এই দাবিটাকে মানতে হবে, না হয় কিন্তু মুসলমানরা গর্জে উঠবে। ঠিক কিনা জোরে বলেন? এই আসাদ নূর সে প্রবাসে থাকার পর সে প্রত্যেক দিন কয়েক মাস পর পর সে পয়গম্বর নবী আরবিকে নিয়ে, আমাদের নবীজিকে নিয়ে সে বিভিন্ন লাইভে এসে কথা বলে, তারপর আলেমদেরকে ব্যবসায়ী বলে। আমরা আজকের এই মঞ্চ থেকে জানিয়ে দিলাম তাদের মতো নাস্তিকদেরকে সরকার যেন বিচার করে। তো আলহামদুলিল্লাহ আমার মহব্বতের মানুষ, আমি তো আপনাদের এলাকারই খতিব হিসেবে আলহামদুলিল্লাহ আলোচনা করলাম। হয়তো এখানে আলোচনা করবেন, তারপরে আমাদের প্রধান অতিথি মেহমান আসতেছেন, রাস্তার মধ্যে আছে, গাড়ি জাম হওয়ার কারণে একটু সমস্যা হয়েছে, এই জন্য উনি একটু ধীরেতে আসবে। হয়তো দেখেন বয়ান করবেন, আপনারা সকলে সে আখিরি মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। তো হুজুর এখন বয়ান করবে। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছে ওহার উপর আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে যুবকদেরকে বলবো, নামাজের বিষয়ে আলোচনা বেশি বেশি আমি করি। এর উদ্দেশ্য হইল অল্প দিনের দুনিয়া আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই গ্রামকে কবুল করুক। বিশেষ করে বলবো এই গ্রামের যে যুবক ভাইয়েরা, মুরব্বীরা, হান্দু ভাই আছে, এনাম মামা আছে, তারপরে হেলাল ভাই আছে, ইয়াসিন ভাই, হাসু ভাইয়েরা, সকলে অনেক মুরব্বী আছে, সকলের নাম বলার সময় নাই, বাট আল্লাহ পাক জানে। দোয়া করি আল্লাহ সকল ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করুক। সকল বলেন আমিন। সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন। বিশেষ করে প্রবাসী ভাইদের পক্ষ থেকে এই মাহফিলের অনেক সহযোগিতা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাহফিল যারা করেছে, এই মাহফিলের উসিলা করে আমাদের পূর্বসূরি যারা বাপ দাদা আছে, আল্লাহ যেন সকলের কবিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।